হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং। আজকে আমরা দেখব HTML কোডিংয়ের ICT চ্যাপ্টার 4 এর ফর্ম যে পার্টটা আছে, যে ফর্ম কিভাবে ক্রিয়েট করে ওয়েবসাইটে, সেটা কিভাবে করে। ঠিক আছে, যেটা আমরা আজকে দেখব। আমরা এখানে দেখতে পেরেছি যে এখানে একটা আউটপুট এখানে আঁকা আছে, আমরা এই অনুযায়ী কি কোডটা করব। ওকে, আমরা এখানে প্রথমে HTML থেকে শুরু দেন বডি পর্যন্ত আমরা কিন্তু এখানে লিখে রাখছি, এতটুকু আমাদের দেখার প্রয়োজন নাই। আমরা এখানে চাইলে ফর্ম এই ট্যাগটা ইউজ করতে পারি, FORM। এই ফর্ম ট্যাগটা ম্যান্ডেটরি না, আমরা যদি ফর্ম ট্যাগটা ইউজ নাও করি তাইলেও আমাদের কোনো সমস্যা হবে না। আমরা হচ্ছে কি আমরা অন্য বাকি এটার ভিতরে যে ট্যাগগুলো দরকার সেটা আমরা ইউজ করতে পারি। আমরা এখানে যেহেতু শুধুমাত্র ফর্ম করব, তাই হচ্ছে আমরা এখানে ফর্ম ট্যাগটা দিয়ে শুরু করতে পারি। ওকে, দেন হচ্ছে আমরা এখানে দেখতে পেরেছি এখানে একটা আছে নেম টেক্সট আছে, দেন এরপরে একটা বক্স দেওয়া আছে যে জায়গায় হচ্ছে আমাদের নিজের নামটা আমরা এই জায়গায় টাইপ করতে পারি। ঠিক আছে, তো এরকম হওয়ার জন্য এই নেম টেক্সটটা কিন্তু নর্মাল। আমরা এটাকে ফার্স্টে সুন্দর নেম যা আছে তাই লিখে নিব, নেম। ওকে, দেন হচ্ছে গিয়ে আমাদের এই বক্সটা, ঠিক আছে, আমাদের যে বক্সটা আছে এই বক্সটা ক্রিয়েট করতে হবে। এই বক্সটা ক্রিয়েট করার জন্য আমাদের ট্যাগ দেওয়া লাগবে, সেই ট্যাগটা হবে ইনপুট। ঠিক আছে, এরপরে এই বক্সের মধ্যে আমি কি ধরনের ইনপুট চাইতেছি সেটা আমাদের নির্ধারণ করবে টাইপ। আমরা টাইপ দিব একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, এই টাইপের মধ্যে আমরা লিখব টেক্সট। যেহেতু আমাদের নেমটা হবে একটা টেক্সট, তাই আমরা হচ্ছে টাইপের মধ্যে এখানে টেক্সট লিখব। দেন আমাদের আরেকটা অ্যাট্রিবিউট হবে নেম। এটা কিন্তু এই নেম না, ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এই নেমের মধ্যে আমরা কি লিখব, নেমের মধ্যে আমরা হচ্ছে কি এই যে আমরা এই বক্সের আগে অথবা পরে যা লেখা থাকবে সেটাই আমরা হচ্ছে এই নেমের মধ্যে লিখে দেব। আমরা একটু এই জিনিসটা একটু নিচে লিখি, এই নেম অ্যাট্রিবিউটটা এই জায়গায় যাওয়া হবে না, আমরা হচ্ছে নিচে লিখতেছি নেম। আমি নেম, এটার মধ্যে আমরা কি আবার নেমই লিখব, কারণ কি আমরা এই যে এই জায়গায় যা আছে আমরা সেটাই হচ্ছে এই জায়গায় লিখতেছি। দেন আমরা এটা ট্যাগটা ক্লোজ করে দেবো। ইনপুট ট্যাগের ক্লোজিং ট্যাগ নাই, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, ইনপুট ট্যাগের ক্লোজিং ট্যাগ নাই, আমরা হচ্ছে ওপেনিং ট্যাগের মধ্যে যা লিখব অতটুকুই। দেন আমরা কী করবো, এরপর হচ্ছে কি আমরা পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ডের জন্য নর্মাল টেক্সট পাসওয়ার্ড। দেন আমরা ট্যাগ স্টার্ট করলাম ইনপুট টাইপটা হবে এই জায়গায় পাসওয়ার্ড। যদি এই জায়গায় আমি টাইপ পাসওয়ার্ডটা দিই তাইলে হচ্ছে কি আমরা যখন পাসওয়ার্ড টাইপ করি তখন কিন্তু এরকম বুলেট আকারে আসে, দেখবেন কখনো খেয়াল করে আমরা যখন টাইপ করবো তখন কিন্তু এরকম বুলেট হয়, আমাদের ক্লিয়ার টেক্সটটা দেখা যায় না। ঠিক আছে, এর জন্য আমরা হচ্ছে টাইপের মধ্যে এই জায়গায় পাসওয়ার্ডটা লিখবো। আর এই জায়গায় নেমের মধ্যে কি লিখবো, নেমের মধ্যে যে এই জায়গায় সামনে যে পাসওয়ার্ড যেভাবে লিখে আছে সেভাবে লিখবো, এখানে যা আছে সেটাই লিখবো এই জায়গায়, এটা নেমের ভিতরে লিখবো। ওকে, এরপরে আমরা দেখতে পেরেছি বক্স আকারে কিছু ডাটা আছে, আমরা এরকম বক্সে কি এরকম টিক চিহ্ন দিতে পারি। আমি এখনও দেখাইলাম যেখানে এরকম টিক চিহ্ন দেওয়া আছে কি না এরকম। ঠিক আছে, ওকে, আমি এখন চাইতেছি যে এখন মনে করেন যে আমরা ফিমেলের মধ্যে এরকম টিক চিহ্ন দেওয়া আছে, অলরেডি ফিক্সড, এটা দেওয়া আছে, এটা মানে আগে থেকেই দেওয়া ছিল কোশ্চেনে। ঠিক আছে, ওকে, এরকম যদি থাকে তাইলে আমরা কীভাবে কাজ করবো, তো প্রথমে আমরা মেইলটাকে ক্রিয়েট করি, এটাকে ক্রিয়েট করি। ঠিক আছে, মেলটাকে ক্রিয়েট করার জন্য আমরা কি ফার্স্টে এই জায়গায় কি ইনপুট আছে না, এই জায়গায় কি ফার্স্টে কিন্তু এই বক্সটা। ঠিক আছে, তো এই বক্সটা ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্টে ইনপুট ট্যাগটা ইউজ করতে হবে। ইনপুট টাইপ হবে চেক বক্স, CHECK, চেক বক্স। ঠিক আছে, টাইপটা হবে চেক বক্স। দেন আমরা কি করব, এটার মধ্যে আমরা নেম লিখবো, নেম হচ্ছে কি হবে মেল, যা আছে তাই। দেন এটার পরে এখানে আমরা ক্লোজ হওয়ার পরে হচ্ছে কি আমরা মেল এই টেক্সটটা লিখবো, আমরা এখানে লিখে দিতেছি মেল। ঠিক আছে, জায়গা আছে যেহেতু আমরা মেল এটা লিখে দিব, এটা কিন্তু পরে যা আছে নর্মাল যে টেক্সটটা আছে সেটা আমরা এই জায়গায় লিখে দিলাম। ঠিক আছে, আর নেমের মধ্যে মেল, আমরা হচ্ছে এটা একটু ফ্রেশ করে লিখি, মেল বোঝা যেতেছে না, এটাও বোঝা যেতেছে না। আমরা এখানে নেম লিখছি, নেম হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এটার মধ্যে হবে মেল। ওকে, আর এই মেলটাও এই জায়গায় কিন্তু আবার এই মেলটা লেখা লাগবে, এটা হচ্ছে নর্মাল টেক্সট, এটা হচ্ছে কি ট্যাগের মধ্যে টেক্সট। ওকে, আর যদি চারকোনা বক্স থাকে আর এরকম বক্স থাকে যে বক্সে হচ্ছে আমরা ট্যাপ করলে রাইট চিহ্ন আসে, তো তার জন্য আমাদের যেই টাইপটা ইউজ করতে হবে সেটা হচ্ছে চেক বক্স। ওকে, দেন আমরা ফিমেলেরটা দেখি, আমরা ফিমেলেরটার জন্য ইনপুট টাইপ চেক বক্সে থাকবে নেম,
নেম থাকবে হচ্ছে ফিমেল। ঠিক আছে, এতটুকু দেওয়ার পরে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট দেওয়া লাগবে, সেটা হচ্ছে কি চেকড। ঠিক আছে, কেন চেকড? কারণ এই বক্সটা আগে থেকে কি চেকড হয়ে আছে। যদি এরকম থাকে যে আগে থেকে কোনো একটা বক্স চেকড, তাইলে হচ্ছে কি এই অ্যাট্রিবিউটটা দেওয়া লাগবে। দেন আমরা এটা ক্লোজ করে আমরা এখানে ফিমেল লিখে দেব। আচ্ছা, ফিমেল, FEMALE, বানানটা বলেছে। ওকে, FEMALE, ঠিক আছে, এটা আমরা নর্মাল টেক্সট লিখে দেব। ওকে, একটু নিচে যাই। এখন দেখতেছি যে এখানে কি গোল আকারে কিছু একটা আছে এবং তার পাশে HSC আছে। এই গোলটা কি আমরা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এখন যখন প্রেস হবে তখন এটা এই বক্সটা সিলেক্ট হবে। ঠিক আছে, তার জন্য আমাদের কি ট্যাগটা হবে, তার জন্য সেম ট্যাগ হবে ইনপুট। টাইপটা শুধু চেঞ্জ হয়ে যাবে, আমাদের এই ইনপুট ট্যাগটা সব ক্ষেত্রেই সেম, জাস্ট টাইপটা চেঞ্জ হবে। টাইপটা হয়ে যাবে রেডিও। টাইপটা হবে রেডিও। আমরা টাইপ রেডিও দেওয়ার পরে আমরা এখানে নেম রাখবো। নেমটা রাখবো হচ্ছে HSC, যা আছে তাই। ঠিক আছে, দেন এটা ক্লোজ। দেন এটার পরে ক্লোজিংটা শেষ হওয়ার পরে আমরা কি লিখবো, HSC। ঠিক আছে, আমরা এটা এখানে লিখলাম, এটা এখানে লেখা দরকার ছিল। ঠিক আছে, আমরা এখানে HSC লিখলাম। দেন হচ্ছে কি আমাদের কি আছে, HSCর জন্য আছে, সেম আমরা HSCর জন্য লিখবো। আমরা একটু সাইড থেকে লিখি, ইনপুট টাইপ রেডিও নেম HSC। দেন আমরা এই জায়গায় কী লিখে দিব, HSC লিখে দেব। ঠিক আছে, দেন হচ্ছে কি আবার আমরা সেম ট্যাগটা ইউজ হবে, ইনপুট টাইপ হচ্ছে কি রেডিও হবে, কারণ এখানেও কি গোল। ঠিক আছে, যেহেতু গোল তার জন্য এখানে রেডিও ট্যাগটা ইউজ হবে। দেন হচ্ছে কি আমরা নেম লিখবো, নেমটা নর্মাল থাকবে, নেম হচ্ছে একটা অ্যাট্রিবিউট। দেন তার মধ্যে JSC, এরপর হচ্ছে কি এটার বাইরে আমরা JSC অবশ্যই লিখে দিব। ট্যাগটা শেষ করে অবশ্যই আবার JSC ট্যাগটা লিখে দিব। এটা হচ্ছে নর্মাল টেক্সট, এগুলো নর্মাল টেক্সট। এই নর্মাল টেক্সটগুলো কই থেকে আসে, এই থেকে আসে, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। এই আমরা নেমের মধ্যে যে টেক্সটটা লিখতেছি এটা কিন্তু এই জায়গায় কখনোই শো করবে না। ওকে, এতটুকুই আজকে আমাদের ফর্ম ট্যাগগুলো যা দেখলাম, এতটুকুই। এগুলো আমরা প্র্যাকটিস করব। ওকে, থ্যাংক ইউ।